এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের টপিক হলো হাঁটু ব্যথা। আর এই হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। আমাদের নি জয়েন্টে রয়েছে লিগামেন্ট, মেনিসকাস। এই লিগামেন্ট মেনিসকাস ইনজুরি থেকে হাঁটু ব্যথা হতে পারে। হাঁটুর উপরিভাগে অ্যান্টেরিয়র থায়ে আছে আমাদের কোয়াড্রিসেপ মাসল। এই কোয়াড্রিসেপ মাসল যদি কোনো কারণে টাইট হয়ে যায় বা উইক হয়ে যায়, তার থেকে হাঁটু ব্যথা হতে পারে। হাঁটুর নিচের দিকে আছে আমাদের কাপ মাসল। এই কাপ মাসল যদি কোনো কারণে টাইট হয়ে যায় বা উইক হয়ে যায়, তার থেকেও হাঁটু ব্যথা হতে পারে। এছাড়াও হাঁটুর ঠিক পিছন দিকে আমাদের যে গর্তের মতো জায়গাটা, এখানে আছে আমাদের হ্যামস্ট্রিং মাসল। এই হ্যামস্ট্রিং মাসল যদি কোনো কারণে টাইট হয়ে যায় বা উইক হয়ে যায়, তার থেকেও হাঁটু ব্যথা হতে পারে। এছাড়াও অস্টিও আর্থ্রাইটিস থেকে তো হাঁটু ব্যথা হয়েই থাকে। সর্বশেষে বলবো, আমাদের পস্টেরিয়র থায়ে যে আছে গ্লুটিয়াস মাসল, এই গ্লুটিয়াস মাসল যদি কোনো কারণে টাইট হয়ে যায় বা উইক হয়ে যায়, তার থেকেও হাঁটুর ব্যথা হতে পারে। এবার এই হাঁটু ব্যথাকে আমরা দুভাগে ভাগ করব। নাম্বার 1 হচ্ছে অ্যাকিউট আর নাম্বার 2 ক্রনিক। অ্যাকিউট ব্যথা কোনটা? যেটা আমরা হঠাৎ যেটা ব্যথা পেয়ে থাকি সেটা হচ্ছে অ্যাকিউট, আর যেটা অনেক দিন থেকে আমরা ব্যথাটা পাচ্ছি সেটাকে আমরা বলি ক্রনিক। আর এই অ্যাকিউট হাঁটু ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্য আজকে আমি একটি হোম রেমেডির কথা বলবো, যেটা হলো যে একটা পাত্রের মধ্যে কিছুটা নারকেল তেল নেব, তার সঙ্গে গোটা কত রসুন দেব, দিয়ে কিছুক্ষণ সেটা গরম করব। কতক্ষণ গরম করব? যতক্ষণ না রসুনগুলো লাল লাল হয়ে যায়। এবার রসুনটা লাল হয়ে যাওয়ার পরে সে তেলটা নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে রাখবো। এবার রেগুলার ওই তেল নিয়ে আমরা হাঁটুতে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ হালকা হাতে ম্যাসাজ করব। ক্লকওয়াইজ 30 সেকেন্ড এবং অ্যান্টি ক্লকওয়াইজ 30 সেকেন্ড। এইভাবে যদি আমরা এই তেলটা যদি আমরা দিনে 2 বার করে হালকা হাতে ম্যাসাজ করি, তাহলে আমরা অ্যাকিউট হাঁটু ব্যথা থেকে কিছুটা রিলিফ পেতে পারি। আর ক্রনিক হাঁটু ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্য কয়েকটি এফেক্টিভ এক্সারসাইজ আমি আপনাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।